كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. والليل مع زلفة محمد كتنم والليل مع زلفة محمد كتنم والشمس بالحسام أحمد كتنم والشمس بالحسام أحمد كتنم والفجر ما يسرع رسالتك بشارة والفجر ما يسرع رسالتك بشارة والعصر ما يدور نبوتك بشارة والعصر ما يدور نبوتك بشارة यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, معزز মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে দুনিয়াতে সকল কাজ কর্ম থেকে ফারেক করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আসা বসা এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরে কিরাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আজকের আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ তার রাসূলের ভালোবাসা। আল্লাহ এবং তার রাসূলকে আমরা কিভাবে ভালোবাসবো, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসলে কি লাভ হবে, এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদায় এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা মনোযোগ দিয়ে শুনব এবং আমল করার নিয়তে বসব। আল্লাহ আমাদের আমলের নিয়তে বসা শোনা করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার পুরো কায়নাতকে বানাইছেন। এইগুলা বানানোর মূল মাকসাদ বা মূল টার্গেট উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর গোলামেরা আল্লাহর গোলামি করবে। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি কিভাবে করবে, এই পথেও বাতানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন তার উম্মতের কাছে, সেই সময়ের উম্মতের কাছে, যাতে এই উম্মতরা সঠিক পথ প্রদর্শন করতে পারে। তাহলে নবী আম্বিয়া কেরাম নবী রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই আম্বিয়া কেরামেরা দুনিয়ার মানুষকে রাহনুমাই পথ দেখাইবেন যে কিভাবে দুনিয়ার জমিনে চললে, কিভাবে আমল করলে, কিভাবে দুনিয়ার জমিনে বসবাস করলে, কিভাবে আল্লাহর গোলামি করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে, এই পথ এবং পদ্ধতি দেখান যারা, তারা হলেন নবী এবং রাসূল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করতে হলে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে পরিচয় করানোর যে মাধ্যম নবী রাসূলগণ, এদের ইত্তেবা ছাড়া কোনো উপায় নেই। তো মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে নবী রাসূলগণকে পাঠিয়েছেন তার বান্দা বান্দীদেরকে পথ দেখানোর জন্য। এজন্য আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর নবী রাসূলদেরকেও ভালোবাসতে হবে। আল্লাহকে যদি ভালোবাসতে হয় তার ওয়াসিতা আল্লাহর পয়গম্বরদের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতে হবে। এজন্য আজকের আলোচনার যে বিষয়, এই আলোচনার বিষয়কে আমরা মোটামুটি কিছু বিষয় নিয়ে পয়েন্ট আকারে আলোচনা করব, যাতে একটা বিষয় আমরা সহজে বুঝতে পারি। 1 নম্বর, মহব্বত কাকে বলে, মহব্বত কেন করতে হয়। মহব্বত আরবি শব্দের অর্থ হল ভালোবাসা, আর ভালোবাসা হয় একমাত্র আল্লাহর জন্য। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। কোন মানুষকে যদি কোন মানুষকে ভালোবাসে, তাহলে এই ভালোবাসাটা হবে আল্লাহর জন্য। যদি কোন মানুষকে কোন মানুষ অপছন্দ করে, তাহলে এই অপছন্দটাও হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। দুনিয়াকে যদি তুমি কাউকে ভালোবাসো, তাহলে তোমার নিয়ত করবে তুমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রাস্তে ভালোবাসো। যদি তুমি কাউকে অপছন্দ করো, তাহলে এটাও আল্লাহর জন্য যেন হয়। আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, তাহলে এই ভালোবাসার দ্বারা আল্লাহ পাক তোমার নামায়ে আমলে নেকি দিয়ে ভরপুর করবে। আবার যদি কাউকে অপছন্দ করো না আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, তাহলে এই অপছন্দ আল্লাহর
পক্ষ থেকে তুমি আজরের সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। এজন্য ভালোবাসতে হবে আল্লাহকে বা কোনো মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য। ভালোবাসতে আল্লাহর জন্য নেকি আছে, অপছন্দ করলে আল্লাহর জন্য তাও নেকি আছে। এই ভালো যখন বাসতে হয়, কিতাবের মধ্যে উল্লেখ হয় কোনো মানুষকে যখন ভালোবাসে কোনো মানুষ, তখন চার কারণে মানুষকে ভালোবাসে। আর যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে আলোচনা, এজন্য এই চার গুণ হলো ভালোবাসার কারণ। 1 নম্বর জামাল, 2 নম্বর কামাল, 3 নম্বর নওয়াল, 4 নম্বর কারাবাত। এই চার গুণের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে পরস্পরকে ভালোবাসে। আর আল্লাহর পয়গম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই চার গুণ অর্জন হয়েছে। এই চার গুণের গুণান্বিত আল্লাহর রাসূল। এজন্য গুণ দ্বারা যদি ভালোবাসতে হয়, তাহলে নবীকে ভালোবাসা ছাড়া কোনো উপায় থাকে না। জামাল কাকে বলে? জামাল হলো কোন মানুষ যদি সুন্দর হয়, সুন্দরতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দরতা ছিল অপরিসীম, যার কোনো তুলনা হয় না। আল্লাহ রাসূলের এত সুন্দরতা ছিল, পৃথিবীর জমিনে এত সুন্দর আর কোনো মানুষ হতে পারে না। 2 নম্বর হলো আল্লাহ রাসূলের কামাল ছিল, গুণ ছিল। একজন মানুষের যত প্রকারের গুণ রয়েছে, সৎ গুণ রয়েছে, সকল প্রকারের সৎ গুণ আল্লাহ নবীকে দিয়ে দিয়েছেন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ও জগৎবাসী, উম্মতের দল, আমি নবীকে আমার আল্লাহ পাঠাইছে তোমাদের জন্য শিক্ষা দেওয়ার জন্য, উত্তম আদর্শের তালিম দেওয়ার জন্য। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সর্বোচ্চ যে চরিত্র, এই চরিত্রের তালিম দেওয়ার জন্য আমি নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সর্বোচ্চ চরিত্র, ভালো চরিত্রের অধিকারী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলকে ভালোবাসা এক দাবি রাখে। 3 নম্বর নওয়াল, রাসূলের দয়া, রাসূলের অনুগ্রহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি অনুগ্রহশীল ছিলেন, যত পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন, সবচেয়ে বেশি দয়া, মহব্বত, উম্মতের মায়া মহব্বত আমাদের নবীর অন্তরে ছিল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়নে স্বপনে দিনে রাতে মক্কায় মদিনায় যে জায়গায় গেছেন, ওই জায়গায় একটি ফিকির করেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এই ফিকির করে করে আমাদের নবী সারা জীবন বিসর্জন দিয়েছে। তাহলে নবীজি বিসর্জন দিয়েছেন উম্মতের জন্য। এই জন্য উম্মতের দাবি, উম্মতের অধিকার হলো, উম্মতের নৈতিক দায়িত্ব হলো নবীকে ভালোবাসতে হবে। 4 নম্বর গুণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারাবাত, পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্কটা রাসূলের ছিল বেশি। যা দৃষ্টান্ত শুধু এইগুলো নয়, অর্থাৎ একজন আদর্শ মানুষের যে মডেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে এই মডেল বানাইয়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মডেল নবীর অনুসরণ ইত্তেবা যারা করবে, তারা দুনিয়ার জমিনেও কামিয়াব হবে, আখিরাতের জমিনেও কামিয়াব হবে। এই নবীজি জীবন বিসর্জন দিয়েছেন উম্মতের ফিকির নিয়ে, উম্মতের নাজাতের চিন্তা নিয়ে। এখন যদি আমি আপনি এই নবীকে না ভালোবাসি, আল্লাহ
আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি ফরমায়, যতক্ষণ পর্যন্ত একজন মানুষে তার মা বাবা, তার সন্তান সন্ততি, তার পরিবার পরিজন সব থেকে বেশি আমার নবীরে মহব্বত না করব, ততক্ষণ পর্যন্ত কামিল ঈমান হইতে পারে। তাহলে কামিল ঈমান হওয়ার শর্ত হইল নবীরে মহব্বত বেশি করতে হবে। একদিন হযরত সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে মহব্বত করি। সুবহানাল্লাহ। নবীজিরে বললে, আমি মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, তোমার নফস তাকিয়া, তোমার জান তাকিয়া আমি নবীরে মহব্বত বেশি করো না করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতস্ত হয়ে গেলেন। এমন এক প্রশ্ন বললেন যে আমার জানার মহব্বত বেশি না আমার জান থেকে নবীর মহব্বত বেশি? ইতস্ত হইয়া দেখলাম না, আমার জানার মহব্বত আমার লগে বেশি আর নবীর মহব্বত পুরা কম। তখন তাইনকার মিশা মাত্রা না। সাহাবায়ে কেরাম কত সুন্দর আদর্শ, সততা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জানকে বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, না না, যত সময় পর্যন্ত তোমার জান দেখিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে বেশি মহব্বত করতে নাই, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মহব্বত হইত না। হযরত ওমর কিছু সময় থামিয়া চিন্তা করলা, আর চিন্তা করিয়া আরো কিছু সময় বাদে আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জান থেকে তুমি রাসূলকে মহব্বত করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমায়, ও ওমর, ও তোমার মহব্বতটা ঘাটি হইল, কামিল হইল। কোন মানুষের যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বতে তার অন্য মহব্বতের তুলনায় অগ্রাধিকার দিবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি ফরমায়, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা, তোমার সন্তান সন্ততি, তোমার আত্মীয় স্বজন সব থেকে বেশি আমি নবীরে ভালোবাসবাই না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার না। এর কারণে নবীর মহব্বত অন্তরে রাখতেই হবে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় যে তোমার আত্মীয় স্বজন, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তান সন্ততি, তোমার মাল, তোমার ব্যবসা বাণিজ্য, এইগুলা যদি তোমার নবীর থেকে বেশি মহব্বতের হয়ে যায়, তাহলে তোমার জন্য আল্লাহর আযাব হবে। আল্লাহ কোন কিতা আর আমরা করি কিতা? আল্লাহ হুকুম করেন কিতা আর আমরা করি কিতা? মসজিদের মিম্বর তাকিয়া ওয়াজ হয়, উলামায়ে কেরামে বুঝেন কিতা, আমরা বুঝি কিতা? 30 দিনে মাস হয়, 4 মাস, অর্থাৎ 4 সপ্তাহে মাস হয়। প্রতি সপ্তাহে প্রতি জুমায় মিম্বর তাকিয়া, প্রত্যেক মিম্বর থেকে উলামায়ে কেরামে দ্বীনের নসিহত করেন, কিন্তু সাধারণ যাদের উদ্দেশ্য নসিহত হয় কোনো পরিবর্তন নাই। যদি পরিবর্তন থাকতো তাহলে আমাদের সমাজ এত নিচে না হতো। তো মুআজ্জাজ হাজিরিনে কেরাম, এর কারণে আমরা যখন ওয়াজ শুনবো, এটা মাইকুল লাগে না, মানুষের লাগে না, এটা আমরা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইনবোর্ড আল্লাহ দিয়েছেন,
আর সাহাবায়ে কেরামে এই সাইনবোর্ডে গ্রহণ করছেন বিদায় নবীর যুগের সাহাবায়ে কেরাম যারা নবীর সুহবত গ্রহণ করছেন এরা সোনার মানুষে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। আইজ যদি কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি নবীর আদর্শ লইয়া নবীর আদর্শ লালন করে, নবীর সুন্নতকে পালন করে, নবীর আনিত বিধানকে পালন করে, তাহলে এখনো যে মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত, এখনো যে মুসলমানরা তাদের আখলাক অধঃপতন হয়েছে, এই অধঃপতন থেকে উঠে সোনার মানুষে পরিণত হতে পারবে। এর কারণে ওয়াজ নসিহত, এর কারণে ওয়াজ নসিহত। আমরা তো মনে করি জুমাবারে মসজিদের ইমাম সাহেব বেতন দিয়ে রাখলাম, তাই কিছু ওয়াজ করবো, না করলে আউট আর না। নমাজ পড়তাম পড়তে সপ্তাহে একদিন গেলাম, আর তো ঈদে বিদে গেলাম, বাদ বাকি ইমাম সাহেব ওড়নানের খবর রাখলাম। যদি তোরা ব্যস্ত হয়ে যায় কোনো ভাই যায় কিন্তু আউট করবো নয়ার ইমাম সাহেব ওটা আমরা ও মুসল্লিয়ানে কেরাম, এটা আপনার দায়িত্ব না, আপনার আমার দায়িত্ব। মসজিদ বানাইছি, এই মসজিদ ইবাদতের লাগিয়া, মসজিদের নাম রাখা হয়েছে সিজদার জায়গা, মসজিদ রে বানানো হয়েছে না মোজাইক করার লাগিয়া, মসজিদ রে বানানো হয়েছে না সৌন্দর্য মণ্ডিত করার লাগিয়া, পুলকিত করার লাগিয়া, আনন্দ বিনোদন করার লাগিয়া না, এটারে মূলত বানানো হয়েছে সিজদার লাগিয়া। একজন মুসল্লি নির্বিঘ্নে সিজদা দিত, এখানে এসি যদি থাকে, এখানে যদি ফ্যান থাকে, এখানে যদি সৌন্দর্য আরো ব্যাপক থাকে, তাহলে আরো আরামে নামাজ পড়তে পারবো। এর কারণে মসজিদ সৌন্দর্য করা হয়। কিন্তু মসজিদ বানানোর মকসুদ এটা নাই যে খালি সৌন্দর্য করা। মসজিদ বানানোর অর্থই লগিয়া আল্লাহর বড়, আল্লাহর বন্দায় ইবাদত। এখন সারা বছর ওয়াজ করিয়া, সারাদিন ওয়াজ করিয়া, আশিকে রসুল লইয়া, রসুলের জিন্দেগি করিয়া, কোরআনের তাফসীর করিয়া, হাদিসের আলোচনা করিয়া, ওয়াজ করিয়া, নসিহত করিয়া সারাদিন যদি এর বাদেও মসজিদে আওয়াজ যায় না, আপনি কি মুসলমান? মসজিদের মেসাব রাখছেন না খালি টিফিন খাওয়াইবার লাগিয়া, মসজিদের মেসাব রাখছেন না খালি টাইম নামাজ পড়বা না। আপনার আমার দায়িত্ব, ইমাম সাহেব যদি না হন তাহলে কিয়ামতের ময়দানে ইমাম সাহেব আল্লাহর কাছে দৌড়া হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও নবীর উম্মত, ও মুকাম্মালের মুসল্লিয়ানে কেরাম, খান করিয়া শুনুকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, প্রত্যেক দায়িত্বশীল যারা, এতে মসজিদ কমিটির দায়িত্বশীল হোক, মসজিদের ইমাম সাহেব হোক, মসজিদের খতিব সাহেব হোক, মাদ্রাসার প্রিন্সিপাল হোক, স্কুলের প্রিন্সিপাল হোক, অথবা মহল্লার মুরব্বী হোক, ইউনিয়নের চেয়ারম্যান হোক, রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হোক, প্রত্যেক জিম্মাদারের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, ও মুরব্বী সাহেব, তুমি তো গ্রামের মুসল্লি আসলাই, তোমার মসজিদে নামাজের জামাত হইছে না, ফজরের সময় মুসল্লি পাওয়া গেছে না, তুমি মুসল্লি কিতা পদক্ষেপ নিছো? কিয়ামতের দিন জিজ্ঞাসা করবা। এই লেখান যে যে দায়িত্বের মধ্যে আছো, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখন হইল বলে আমরা তো কোনো দায়িত্ব নাই, আমরার দায়িত্ব হইল আমরা গোলামের দল। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোমরারে বানাইছি আমার গোলামি করার লাগিয়া। তোমরা ইনো আইয়া রাজনীতি করাই, ইনো আইয়া পেট ফালিলাই, ইনো আইয়া বিল্ডিং বানাইলাই, ইনো আইয়া সমাজের নেতাগিরি করাই, তোমরা কিন্তু ইটার যোগ্য নাই। তোমরা হইলে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর
গোলামি করতায়। এর কারণে আমি আসমান দিছি, আমি জমিন দিছি, চাম দিছি, সূর্য দিছি, গাছ দিছি, লতা পাতা দিছি, মাছ দিছি, মাংস দিছি, সব কিছু দিছি তোমরা খেদমত লাগিয়া। ও গোলামের দল, তোমরা যদি এই দুনিয়ার জমিন রে আবাদ না করো, আল্লাহ আমি আল্লাহর গোলামি না করো, আর এগুলা ভোগ করো, তাহলে হাসরের ময়দানে জবাব দিতে হইব আমার দুনিয়ায় থাকা জিনিসপত্র ভোগ করিয়া সেনে আমি আল্লাহর গোলামি করবাই না। দুনিয়ার জমিনে ঠকাঠকি করা যায়, দুনিয়ার আদালতের টাকা বিক্রি করা যায়, টাকায় আইন প্রয়োগ করা হয়, কিন্তু কিয়ামতের ময়দানে সব কিছু বাতিল করা হইব। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, কিয়ামতের ময়দানে যে জবান দিয়া এই দুনিয়ার জমিনে বাটপারি করছো, যে জবান দিয়া ঘুষ খাইছো, ঘুষ খাইয়া বিচার করছো, যে জবান দিয়া মিথ্যা কইছো, মিথ্যা কইয়া তোমার জীবিকা নির্বাহ করছো, কিয়ামতের ময়দানে এই জবানরে আমি কইয়াম না। সূরা ইয়াসিনের মধ্যে আছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার জবানরে কপট লাগানো হবে, তালা লাগানো হবে, তোমার জবান কথা কইতে পারতো না। তুমি যে আত্মি চুরি করছো, যেই আত্মি মাস্তানি করছো, যেই আত্মি তুমি জোরজবরদস্তি করছো, এই হাতে কিয়ামতের ময়দানে সাক্ষী দিব আল্লাহর কাছে, আল্লাহ তোমার বান্দারে তুমি দিছো ইবাদতুল লাগিয়া, আর তোমার বান্দায় মসজিদও একবারও আইছে না, জুম্মাবারে টেকি আইছে, ঈদের দিন টেকি আইছে, আর আইছে না। এর কারণে মুআজ্জিজ হাজিনে কেরাম সারা দুনিয়ার ওয়াজ হইল বলুন আর কোনটা লাগে না। একজন মানুষ যদি নমাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ হে কামিয়াব সফল। আর আপনি আমি যত বড় মানে মসদ্দর হই, যত বড় বুসালা হই, যত বড় দাড়িয়ালা হই, যত বড় পদালা হই, আপনি বেকার, আপনি ধ্বংস। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবীজি ফরমান ইচ্ছা করিয়া যদি কোনো মানুষে, যদি কোনো মুসলমানে নামাজ ছাড়ে, ফাকাদ কাফার, সে কাফির, সে কুফরি করল। তাহলে আল্লাহ রাসূল কইরা যে মানুষের নামাজ পড়েন না ই কুফরি করছে। আপনি আমি যে সারা বছর যান কৌ যদি কইব লঙ্কি ঠিক নাই, কৌ যদি কইব তার বেমার, কৌ যদি তার কইব মাথার বিষ, কৌ যদি কইব তার লঙ্কি ঠিক নাই, ও তার ওজোর আর আপত্তি কইয়া ওটা বাসা যাইব, আল্লাহর বাসা বাসা যাইব নি, বাসা যাইব না। ভাই হল, বুঝতে হল, বুজুর্গ হল, মুরব্বিয়ানে কেরাম, খবরদার খবর যাওয়ার আগে সামানা জোগাড় করো। নবীজির সিরত, নবীজির সুরত লইয়া যদি খবর লইতে পারো, খবর শান্তি হইবাই। আর নবীজির সুরত লইয়া, নবীজির সিরত লইয়া, আখলাক লইয়া যদি খবর না যাও, তোমার যে আওলাদ হল, বর্তমানে যেটা আওলাদ হল, এটা 4 দিন বাদে আর বুঝিতেও না তোমার খবর গিয়া। ইয়াক তো করে দূরের কথা, বছরে একবার মেসান দুজন নিয়ে ডাকিয়ে দেবো, দোয়া করে লাগতো আপনারা, এ যে যাইতো তার টাইম। কারণ এক সময় আগে ময় মুরব্বী হলে খুব সম্মান করতা, তাজিম করতা, মা বাপরে সম্মান করতা। মারা গেলে মা বাবার কবর আওলাদে যাইতো, এখন কোন আওলাদ হইরা বেয়াদব আওলাদ হল, এখন খুব দিনদার থেকে দিন থেকে বঞ্চিত মাহবুব। তার কারণ কি তা জানেননি? তার কারণ হইল এখন কোন জমানার বিয়া যেদিন হয়, ও এদিন থেকে বদখাসলতি শুরু। বিয়া যখন হয়, বিয়া হয় শরীয়তের পদ্ধতি দিয়ে, খাজি বেটায় কইল শরীয়ত মোতাবেক আপনারা বিবাহ দিলাম। আর যে সময় হয় ও সময় যখন জানি তার ভিতরে শরীয়ত নাই, কইনার ভিতরেও শরীয়ত নাই, মশার ভিতরেও শরীয়ত নাই, বেপরদা বেহায়া বিয়া শুরু হইল। ইন্দাকে আর বালা কিতা ওলাদ বালা ওলাদ বারইতে হইলে ও যে পেট থেকে বারইব, ও পেট তুমি আগে বুড়িয়া যে পেটটাকে বাড়াইতো, এগুলো যদি সুলাই খোলা হয় তাহলে এই খোলার মধ্যে ময়লা আবর্জনা যা আছে এই বাজারের সারা ইয়া করবো। আর যদি খোলাটার গুঁড়ো থাকে, বাদা লাগার থাকে, তাহলে এই খোলাটা বালা থাকে, সুস্থ থাকে, এটা কোনো ক্ষতি হইতে হয় না। ওলাকা আপনার আমার মেয়েদের আমরা বিয়া দিই, যেদিন কবুল হইতো, শুরু হইতো, আমরা দোয়া করি, খুতবা করি, আর ওই আল্লাহ বরকত দেও কইলেও হারাম থেকে
এক হইল, কারো সুন্নাত নাই, নবীর তরিকা নাই, বেপরদামি বেহায়ামি কথা দিয়ে শুরু, গান দিয়া শুরু। নাউযুবিল্লাহ। মুসলমানের বাড়ির বিয়াও, মুসলমানের বাড়ির বিয়াও বলা বুঝা যায় যে নাবিদ বাড়ি অথবা ওই যে কিতাব মসিয়ার বাড়ি বিয়াও, কারণ মসিয়ার বাড়ি তারা বিয়ে হয়, আমি দেখছি হিন্দু বাড়ি বিয়ে হয়, তারা দুর্ভোগ তরফি ছাড়া বিয়ে করে না। এক গাড়ি রাখেন, আমরা হোসাইডে দেখছি কয়েক মহল্লা এলাকা আছে তারা হিন্দু, এক গাড়ি লেগুনা এখনো আছে, আমরা লেগুনা এক গাড়ি রাখুন খালি তবলা আলায় বাড়া দিয়ে তবলা নিয়া, আর এক গাড়ি খালি তবলা দিয়ে তারা গানের রসুন বলা ধর্ম বলা। আমরা তো ধর্মই জানাই ভাই, আপনি তো মুসলমান না, আপনি হিন্দুই কিছু। আজকে মুসলমান করো, আমি একজন ভাইরা বললাম ভাই ও যে গান বাজনা ওগুলো বাদ দিয়া দরকার হয় কোরআন তেলাওয়াত করা, ইসলামী সঙ্গীত করা, পরিবর্তন হইল সমাজ। আল্লাহর বান্দায় কইলা হুজুর এটা হুরুতাইতে বুঝরা ও মিয়া ব্যাগ কর, হুরুতাইতে বুঝলা, তুমি বেকুবে বুঝো না নি, তুমি বাপে বুঝো না নি, তুমি দাদাই বুঝো না নি, তোমার বাড়ি গান এখান কিন্তু হিন্দু বাড়ি। তো মুআজ্জিজ হাজিরে কেরাম, দুঃখ খারাপ হয়, আমি যে আলোচনা একটা বিষয়ে ম্যানুয়াল আসলাম, এটা বিষয়ে আলোচনা করতাম কি দুঃখ লাগে, কষ্ট লাগে যে একজন মুসলমানের মুসলমান কিলা কইতাম। আপনার ঘুমটাকে উঠিলা, ঘুমটাকে উঠিয়া ফজরের সময় আর ঘুমাইবার সময় পর্যন্ত এই যে 24 ঘন্টার যে ডিউটি, যত কাজ, কেউ জাল মার, কেউ মাছ মারে, কেউ ব্যবসা করে, যে যাই বড় অসুবিধা নাই, কিন্তু সব কাজ নবীজির তরিকা পাওয়া যায়। দিনের পরিচয়, দিনের সিস্টেম আছে। আপনি ব্যবসা করলা কইলা গিয়া বিসমিল্লাহ কইয়া তালা হলকা কুলিয়া, আপনি যা মাথার তেলাওয়াত, আপনি যদি বড় আলিম না হন, বড় সুরা না হন, কুলহু আল্লাহ কুড়িয়াও দোকান খান খুলকা, আল্লাহ দোকান বরকত দিব। আপনি জিকির তসবিহ বড়কা, আল্লাহ বরকত দিব। আজানের সময় গেছে দোকান লাগাই দেবকা, দোকান লাগাইয়া নামাজের মধ্যে যাবকা কি মসজিদের মধ্যে যাবকা গিয়া আল্লাহ আপনার রিজিক বরকত দিব। আপনি মনে করো মাছ মাররা, এবং কেউ যদি মাছ মারে ওই জায়গা তো নমাজ, অনেক মানুষজন মাছ মারে, তার লুঙ্গি ভিজা, কাপড় ভিজা, এই হালতেও নমাজ পড়ে, তার অপবিত্র না, ভিজা ভিজার আমরা মনে করি তো ভিজলেও মনে হয় হে নাফা, মুতিলেও নাফা। ও ভাইয়া মুসলমান, তুমি মুতিলে নাফা কইবা এখানে, নবীজিয়ে কইছেন মুতার সময় কইলে টিলা লইতায়, এর বাদে পানি লইতায়, এর বাদে পবিত্র হইতায়। এমত অবস্থায় তোমার যদি মৌত হয়, তোমার গোত্র মুত লাগায়, যে রহমতের বিরিতে তোমার ঠান্ডা লইতা নেই। মসজিদে যাইতে ডোরাও বলে আমি মুতিলিছি, সরম করে না, বেহায়া লজ্জা করে না। লুঙ্গি ভিজা কইলে লুঙ্গি সমস্যা, তুমি যদি এই সময় মরি যাও, রহমতের বিরিতে তোমার ঠান্ডা দেয়নি। তুমি যে নাপাক অবস্থায় থাকো আর এগুলো যদি কন্টিনিউ থাকে, তাহলে রহমতের ফিরিস্তে তোমার ঠান্ডা দইতে না। এর কারণে নবীজিয়ে কইন যে যখন পেশাব করবা, পেশাবের সময় বাম পাও দিয়া প্রবেশ করবা আর দোয়া করিতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খবিস আর খাবাইস এই দুইটা নারী এবং পুরুষ জিন্নাত থাকুন এই টয়লেটের মধ্যে, বাথরুমের মধ্যে কইলেও কইতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আমি ও জিন্নাত আর জিন্নাতিন থেকে পানা চাই। পেশাব করলা, পেশাব করার বাদে যখন আপনি ঢিলা ব্যবহার করলা, ঢিলা ব্যবহার করিয়া আপনি পানি ব্যবহার করলা, পানি ব্যবহার করিয়া আপনি যখন ফারি হইলা, তখন পড়বা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহর নবী ফরমায় ও যে দুই দোয়া করলা, হামাইবার আগে দোয়া করি হামাইলা, আর হামাইবার বাদে দোয়া করি বারইলা, মাঝখানে যদি 10 মিনিট যায়, 5 মিনিট যায়, এই সময়টা জিকিরের মধ্যে মুক্তলার লাভ পাইতে। তাহলে পেশাব করলে নবীজির তরিকায় পেশাব করলে ইবাদত, নবীজির তরিকায় ঘুমাইলে ইবাদত, নবীজির তরিকায় পেশাব পায়খানা, খানা বানা যা করা সব ইবাদত। সুবহানাল্লাহ। খানা যখন বইলায় তখন যদি আপনি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে শুরু করেন আর শেষ করেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, এই যে সময়টা বে হইছে, নবীজি ফরমায় এই সময়টা ইবাদতের মধ্যে গণ্য হইছে। সুবহানাল্লাহ। ওলাগান আপনি যখন ঘুমাইবা, এশার নামাজ পড়িয়া যদি সুন্নত তরিকায় আপনি ঘুমাই আর পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া,
আর যদি মৌত হয়ে যায় তাহলে নবী দিয়ে ফরমায় এই মৌতটা শহীদি মৌত হয়ে যায়। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহি, আল্লাহ তোমার নামে আমি ঘুমাই, আল্লাহর নামে বেটা ঘুমাইছে, এখন ঘটনাক্রমে মৌত হয়ে গেছে, নবী দিয়ে ফরমায় ইলাহে ঘুমাই দিতে তার মৌতটা শহীদি মৌত হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে যে কোনো মানুষ যদি এশার নামাজ পড়িয়া ঘুমাই রয় আবার ফজরের নামাজ গান জামাতের সাথে শরীক হয়ে যায়, জামাতে অংশগ্রহণ করে যায়, এশার নামাজ পড়িয়া ঘুমানোর কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অর্ধেক রাতের নফল ইবাদতের সওয়াব তার আমলনামাত বরকত। সুবহানাল্লাহ। আর যদি ফজরের নামাজ গান জামাত আইয়া পড়ে যায় তাহলে আরো অর্ধেক রাত, তার মানে আপনার ঘুমের কারণে হয়তো আপনি মনে করলে আমার তো সময়টাতে না, আপনার ঘুম রয়ে গেছে ইবাদত, এই সারা রাত জাগিয়ে ইবাদত করিয়া সব পাইতা আপনি নবীর তরিকায় ঘুমানোর কারণে আর ঘুম থেকে উঠার কারণে নবীজিয়ে ফরমায় সারা রাত নফলের ইবাদতের সওয়াব। তাইলে নবীজির তরিকায় যে জায়গা যাইবা, যে কাজ করবায়, যে ফিকির করবায়, সবটার মধ্যে আল্লাহ নেকি দিতেন। অত সিস্টেম তৈয়া, সুন্দর সিস্টেম তৈয়া, সেনে আপনি আমি পাতারে দিই না। এর কারণে মুআজ্জাজ হাজিরে কিরাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এই আয়াতে কারিমা নিয়ে আলোচনা করার সময় নাই। নবীজি ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবীজিরে আল্লাহ হইয়া দে কুল, আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি যদি আল্লাহরে মহব্বত করতে চাও, আল্লাহরে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীরে ইত্তেবা করবা। সুবহানাল্লাহ। নবীজিরে ইত্তেবা করলে আল্লাহরে ভালোবাসা হয়, অর্থাৎ আল্লাহরে তো আমরা দেখি আর না দেখিয়ে আল্লাহরে বিশ্বাস করছি, আর আল্লাহ রাসূলে আমাদের কাছে মেসেজ দিছেন, কোরআন দিছেন, সুন্নাহ দিছেন, এই কোরআন সুন্নাহ দিয়ে বুঝাইছেন আল্লাহ এক, এই কথা বিশ্বাস করছি। এর কারণে আল্লাহ কইয়া দিরা ফাত্তাবিউনি, ও পয়গম্বর তুমি জানাইয়া দাও আমি নবীরে যদি অনুকরণ করো তাহলে তোমরা আল্লাহরে ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরে ভালোবাসতে হলে নবীর ইত্তেবা, নবীর অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে নবীরে ইত্তেবা করলো আল্লাহ তারে মহব্বত করবে। ওয়া ইয়াগফির লাকুম, শুধু মহব্বত নাই আল্লাহ তারে মাফ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। এখন মহব্বত কিলা করতাম, নবীজিয়ে ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতরে মহব্বত করবে, আমি নবীর সুন্নতরে ভালোবাসবে, সে আমারে ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় ওই উম্মত আমার সাথে হাসরের ময়দানে জান্নাতে থাকবো। জান্নাতের সাথে বসে যে সুন্নতকে পালন করব, ইত্তেবায়ে সুন্নত আদায় করব, নবীর তরিকায় চলব। এখন মুক্তা চাই আমরা সমাজ, মনে করো মোকামবাড়ি মহল্লা, এই মহল্লার 100% মুসলমান না কিছু হিন্দু খ্রিস্টান আছে? নাই। এখন 100% মুসলমানের মহল্লা, এই মহল্লা নাই, যত মহল্লা বর্তমানে আমরা কালচার, প্রত্যেক মহল্লার মধ্যে প্রায় 100% মুসলমান, কিন্তু মুসলমানের যে সিফত এটা তো সুন্নত, মুসলমানের ফরজিয়ত যেটা ওটার খবর লইলে দেখা যায় ফরজ মানে 90 থেকে 99% মানুষের নাই, খালি 1-2 জন মুরব্বী মানুষ যেমন আছে ফজরের নামাজের একজন, বাহিরার একজন আর মুরব্বী একজন, আর যে অত যুবক, অত মুরব্বী, অত মাতব্বর, কত কিছু লিডার, টাকা আলা, পয়সা আলা, ইজ্জত আলা, চেয়ার আলা, কুর্সি আলা, কেউ না। এর একটা খরচ নাই নি? আচ্ছা হোক নাই, আপনার উপরে নামাজ খরচ নেই জি, কার উপরে খরচ নাই? হোক আছে, সবার উপরে খরচ নেই। সবার উপরে যদি হাসাও খরচ তাহলে নামাজও সবাই না।
এর কারণটা কেন? এখন তো আল্লাহ দিলে সুখী মানুষ, এমন সুখী। এক ভাই গেছে লন্ডন, 10 ভাই দুটি কুটি খাইরা আর বাইক চালাইরা। এক ভাই গেছে আমেরিকা আর 14 গোষ্ঠীয় খাইরা। তো ফ্রি, তোমার তো খাইয়া কোনো কাম নাই। ও ভাই তুমি নমাজ যাও না, বাড়ির কুটি কুটি মোবাইল টিভিরা ইউটিউব চালাইরা রাত 3টা পর্যন্ত, বাদের বেটিন ফুরুতাইন সারা লইয়া রাত সকাল 10টা পর্যন্ত ঘুমাইরা। ওতারে তোমার ইসলামের কানুন, ওতারে তোমার মুসলমানি, আর ওতারে নবীর তরিকা। আগে আছে আসলে আগে গরিব আসলা বড় ভালো অবস্থা। ময় মুরব্বী হলে নমাজ পড়ছেন, নমাজ পড়িয়া কোরআনের তিলাওয়াত করছেন। মা বই নহলে কইলা ফজরের নমাজ পড়িয়া আগে চা বইজন হৌরে ডান্ডা দিবা, কাটি দিবা, কইনা বেটিয়ে চা দেনা কেন। এখন বেটিরে কুদাইতো, বেটিয়ে উল্টা কুদাই, তোমার অসুবিধা হইলে ঘুমাও, আমরা স্যার আমিয়া খাইলাও, আমি 10টার আগে উঠতাম বলে না। সমাজ এই সমাজটা করছে আমরা বেটাইতে করছি, বেটাইতে বেটিং করে বাড়াইছি, বাড়ানোর কারণে এখন বেটিয়ে উল্টা হয়। ও হোর বেটা পুরা সার আন দিলা, মানে বাথরুম করে করে খাইলাম, আমি ঘুমো আসছি। এই ব্যাগটা আমরা বানাইছি, আর এর বানানোর কারণে ফল কিতা ও বেটির কাছ থেকে যে আল্লাহ যাইব এগুলো নমাজ খানো ভাই দেবো সারা জীবন। তার মায় বদর নমাজের খবর বইতে পারছে না, আল্লাহ ই বেটার ই বেটির আওলাদ থেকে বালা আওলাদ আনতে পারিব। এর কারণে আমি অনুরোধ করবো যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম আপনারা সচেতন হোকা। আপনারা মহল্লার মধ্যে বিয়া শাদী হইলেও ফরজ হয়ে যায় গান বাজনা, খালি গান বাজনা নাই, মাইক দিয়া দুলো বোঝা যায় ও কইলে গেছে হোক উনার মসিয়া বাড়ি না। নাউযুবিল্লাহি মিন যালিক। লজ্জা লাগে, শরম লাগে। মানুষের জিগায় মুকাম বাড়ি কিত হইছে, আমি ইমাম সাহেব হিসেবে শরম করে কিতা জবাব দিতাম। এর কারণে মুআজ্জিজ হাজিরিনে কেরাম, আমি মুরব্বিদের কাছে পাওয়া ধরিয়া অনুরোধ করিয়া আপনারা এই গানটা বন্ধ করুক। আপনারা যদি পদক্ষেপ নেন যে যুব সমাজে এই গানগুলা করাইতে পারতে না, যদি কিছু ফুর্তি করা লাগে তো আনা গানে করে না, ফুর্তি বেটায় আনা গানে ফুর্তি করা যায় না। আমরা যখন জানি মাঝে মাঝে ফেসবুকে ছাড়াও দেখিও, আমরা মেজা বললে গিয়া কিছু বিয়াতো গিয়া গজল সন্ধ্যা করি, সুন্দর আলোচনা করি, সুন্দর গজল নকল গায়ক বলাজন এরা নিয়ে সুন্দর করি, কসিদা করি, তেলাও করি, ওটা করো না। এটা করলে অসুবিধা কিতা? এমন এক খাস বললায় পাওয়ার দেখাই যায় নি বলে আমার টাকা আছে বেটাগিরি টাকা খেয়ে মাত্র আমার মাত্রা আমার। ও মুরব্বী, তুমি যে মুরব্বী নেমা বললায় আজ যদি আজরাইলে ধরে তোমার করতো না, নোয়াইবার জায়গা নাই, সময় নাই, টাইম নেই। এখানে খবরদার আল্লাহর সাথে গাদ্দারি কেউ করবে না। আল্লাহর বিধান হইল গান বাজনা হারাম, সাইর মজহবের ফাত হইল হারাম, সব একমত উলামায়ে কেরাম করলেন হাদিস ভিত্তিক। এখন যদি কেউ ইটারে বড়মানসি করিয়া হয় আমি গান করাইব, তাহলে সে কুফরি করলো, তার ঈমান চলে গেছে। এর কারণে আমি অনুরোধ করব মুরব্বিয়ানে কেরাম আপনারা এই মহল্লার যে